আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? দেখি কমেন্ট বক্সটা অন করেন ভাই। কি খবর তোমাদের? মিট করেছিল ভাই। আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের? পার্টিসিপেন্ট কয়জন? আচ্ছা ঠিক আছে, তোমরা আস্তে আস্তে আসো, আমি তোমাদের পরিচয় দিয়ে নিই। আজকে তোমাদের সাথে আমার প্রথম ফিজিক্স ক্লাস। আমি হচ্ছে রাহাত। রাহাত ভাই বলতে পারো, পুরো নাম না বললাম। আমি আহসানুল্লাহতে পড়াশোনা করতেছি মেকানিক্যালে। তো তোমাদের ফিজিক্স ক্লাসটা আজকে নিব, বুঝছো? তো ফিজিক্স অনেকভাবে পড়া যায়। একটা ভাগ হচ্ছে যে আমি পড়লাম, পরীক্ষার আগের দিন সূত্র দেখলাম, সূত্র দেখে পরীক্ষা হলে যে পরীক্ষা দিলাম, বা সূত্র তুললাম, মুখস্থ করলাম। তো এইভাবে পড়ে ফিজিক্স পড়াটা আসলে ইফেক্টিভলি হয় না। তোমরা যারা ভবিষ্যতে হয়তো ভাবতেছো ভাই ইঞ্জিনিয়ারিং হবো বা বিভিন্ন কিছু পড়বো, তোমরা আস্তে আস্তে আসো। হ্যাঁ, ততক্ষণ আমি একটু গল্প করি তোমাদের সাথে। যে ইঞ্জিনিয়ারিং পড়বো তাদের আগে থেকেই মনে করো যে ফিজিক্স নিয়ে এখন থেকে ভালো মতো পড়তে হবে, কারণ এই বেসিক গুলাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আমরা এগুলারই জাস্ট পরবর্তীতে আরো বড় অংশ ইন্টারে যা পড়বো। এখন হয়তো মুখস্থ করবা, আজকে মুখস্থ করবা সূত্র, কালকে মুখস্থ করবা, এগুলো 2-3 দিন মনে থাকবে, তারপর আবার সেই ভুলে যাবা। আবার পরীক্ষা আসলে আবার মুখস্থ করো, তাও একটু প্রশ্ন যদি ঘুরায় দেয় আর পারবা না। তো আমাদের ফিজিক্স বিষয়টা কি, পুরোটা হচ্ছে বুঝে শুনে প্র্যাকটিস করার বিষয়। বুঝতে হবে, মাথায় গাঁথতে হবে। না তোমাদের অন্তর স্যার আজকে আসে নাই, আজকে অন্তর স্যারের পরিবর্তে আমি ক্লাস নিব, বুঝতে পারছো? ভাই আজকে একটু নাই, তোমার ভাইয়ের পরিবর্তে আজকে আমি ক্লাস নিচ্ছি। তো এই যে ফিজিক্সে যেটা বললাম, তো আমাদের কি করতে হবে, বুঝে বুঝে দেখে শুনে করতে হবে। অন্তর ভাই তো পড়াই, ঠিক আছে? তো আশা করি সবাই চলে আসছো মোটামুটি, আমি আমার পড়াশোনাতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কি পড়তেছি, অধ্যায়ের নাম কি, গতি না? অন্তর ভাই তো কালকে পড়াইছে যে কি কি আসছে না আসছে, গতি কি, বেগ কি, এগুলো সব পড়াইছে। তো আজকে আমরা কি পড়াবো? আজকে আমরা এর পরের অংশগুলো দেখবো। আচ্ছা, আমি একটু তোমাদের রিভাইজ দিয়ে নিই, জাস্ট একটু রিভিউ দিয়ে নিবো কালকে পড়া, কারণ আমরা কালকে পড়ারই পরের অংশ পড়বো। জাস্ট হচ্ছে 1 মিনিটের রিভিশন দিব। আচ্ছা, প্রথমে আমরা কি পড়ছিলাম? ভাই পড়াইছিল স্মরণ না? এই যে দেখো, প্রথমে আমরা কি পড়ছিলাম? স্মরণ। এই যে একটা বস্তু থেকে, এই যে আমরা কি বিভিন্ন ভাবে ঘুরে যেতে পারি না? আবার কি ডাইরেক্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে পারি। আচ্ছা দেখো, আমরা কিভাবে বলি, একবার এভাবে যেতে পারি, আরেকবার এই সাদা লাইন দিয়ে ঘুরে ঘুরে আসতে পারি। এই যে আমরা ডাইরেক্ট যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্বকে আমরা কি বলি? সরণেস। আচ্ছা, তারপর আমরা কি করি, এই যে দেখো বোর্ডের এই মাথা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা সরণ, ঠিক আছে? আমি জাস্ট রিভাইজ দিচ্ছি, তোমাদের হয়তো বোরিং লাগবে কিন্তু আমি দিচ্ছি। তো এখান থেকে ওই মাথা পর্যন্ত একটা দূরত্ব হচ্ছে তোমাদের সরণ। এই যে বোর্ডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা কি আমি ডাইরেক্ট আসতে পারলাম না, এটা হচ্ছে সরণ। আবার আমি কি করতে পারি, এই যে দেখো এদিক দিয়ে ঘুরে 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 এখানে আসতে পারি। তো এটা কিন্তু সরণ না, সরণ হচ্ছে সরাসরি বা ন্যূনতম যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। আচ্ছা, তারপর আমরা কি পড়বো? ভাইয়া পড়াইছে কি, বেগ। আমি জাস্ট রিভাইজ দিয়ে চলে যাচ্ছি, তোমাদের এই বিষয়গুলো আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু থেকে এই যে দেখো এই বোর্ড থেকে এ পর্যন্ত আমি হেঁটে আসলাম না আস্তে আস্তে, এই হেঁটে আসাটা কি, বেগ। মানে প্রতি সময়ে আমি কত দূরত্ব অতিক্রম করতেছি প্রতি সেকেন্ডে। ধরো আমার এখান থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই বোর্ডের দূরত্ব হচ্ছে মনে করো 5 মিটার। আর সময় কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড। তাহলে বেগ আমার কত? 5/3। আচ্ছা, তারপরে কি আসে দেখো, ত্বরণ। আচ্ছা, ত্বরণ বিষয়টা কি? এই যে দেখো প্রথমে আমি আস্তে হাঁটতেছি, পরে জোরে হাঁটতেছি, এই যে দেখো একসাথে হেঁটে গেছি। এই যে প্রথমে আস্তে, তারপরে জোরে জোরে বাড়ালাম না? আচ্ছা,
ত্বরণ বিষয়টা হচ্ছে বেগের পরিবর্তন। ধরো আমার শুরুতে বেগ ছিল 0, তারপরে এই যে 2 সেকেন্ড পর আমার বেগ হয়েছে 4, 4 থেকে 0, আমরা শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিব, কয় সেকেন্ডে গেছি? 2 সেকেন্ডে। তাহলে ত্বরণ কত বলো তো কমেন্ট বক্সে তোমরা। শুরুতে আমার বেগ ছিল 0, পরে আমার বেগ হয়েছে 4, ত্বরণ কত কমেন্ট বক্সে সবাই জানাও। 2, কে বলছো এটা? 19 বা, হ্যাঁ ঠিক আছে। বাকিরা কি বুঝো নাই? বুঝতে হবে, এগুলো না বুঝলে কিন্তু পরে আগাইতে পারবা না, মুখস্থ করে যাবা, পরে সব জায়গায় ধরা খাবা, পরীক্ষার আগে রাতে পড়বা, কিছুই মনে থাকবে না, পরীক্ষা হলে যে কিছুই পারবা না। ম্যাথ ফিজিক্স বুঝো, মুখস্থ জিনিস না, বুঝে পড়তে হবে। এই যে সবাই পারছো, তার মানে আমাদের বেসিক ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা বেগ সমান কি জানলাম? বেগটা প্রকাশ করি কি দিয়ে? ভি দিয়ে। ভি সমান হচ্ছে এস বা টি। আর বেগ ত্বরণ সমান কি? এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বা টি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গত ক্লাসের বেসিক। এখন আমরা দেখো, আচ্ছা আমরা কি জানি? এখান থেকে বেগ জানলাম, সরণ জানলাম, ত্বরণ জানলাম, সবই জানলাম। তো এখন কি আমাদের ম্যাথ বিভিন্ন ভাবে ঘুরে আসতে পারে না? ম্যাথ কিন্তু আমাদের এক্সাম হলে বিভিন্ন ভাবে ঘুরে আসতে পারে। আচ্ছা আবার বুঝান। আচ্ছা এই যে আব্দুল আলিম, তুমি কোন পার্টটা বুঝো নাই? ত্বরণ, বেগ না সরণ? আমার একটু বলো, কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, বেগ জিনিসটা বুঝো নাই। বেগটা হচ্ছে কি আমি বলি, শোনো। আচ্ছা দেখো, এই জায়গা থেকে, এই যে একটা বস্তু থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা দূরত্ব নিলাম না? তো আমরা ধরো এই দূরত্বটা প্রথম সেকেন্ডে এতটুকু অতিক্রম করছি, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু অতিক্রম করছি, তৃতীয় সেকেন্ডে এতটুকু অতিক্রম করছি। তো এই যে বেগ জিনিসটা কি? বেগ হচ্ছে যে এই যে টোটাল দূরত্ব কত, এস না? এস আর ভাগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3। প্রতি সেকেন্ডে আমরা কখন পাবো? 3 দিয়ে ভাগ দিলে পাবো না? প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? আচ্ছা ঠিক আছে, এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই পার্ট শেষ, আমরা এখন আসবো পরের পার্টে। আচ্ছা দেখো, এখন কি জানি আমরা? এখান থেকে দেখো তো কি সূত্র পাইছি। ভি সমান হচ্ছে এস ভাগ টি, আর একটা কি, ইউ সমান হচ্ছে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখন আমাদের বুঝছো, একটা মনে করো যে ম্যাথ দেওয়া থাকবে এরকম, যে একটা ইঁদুর দৌড়াচ্ছে, বাঘ তারে ধরতে যাচ্ছে, একটা বাস যাচ্ছে যাতে যাতে ব্রেক করছে। যেমন এই যে মনে করো আমি যাচ্ছি যাচ্ছে যাতে যাতে মনে করো আটকায় গেছি, আবার মনে করো আমার বেগ বাড়াই দিছি। এভাবে বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে। তো এই যে দেখো আমরা কি করি, বিভিন্ন পাহাড় থাকে না? এই যে পাহাড়, মনে করি একটা পাহাড়, ঠিক আছে? তো আমরা কি করি, রাস্তা করার জন্য রাস্তাটা কি করি, সহজ সোজা একটা রাস্তা করি না পাহাড় কেটে? তো আমাদের ম্যাথ করার জন্য বিভিন্ন সূত্র লাগে, বুঝছো? তো আমরা সূত্রগুলো কি করব, মানে একটা সহজ ভাবে নিয়ে আসবো যাতে আমরা ম্যাথে প্রয়োগ করতে পারি। আচ্ছা আচ্ছা দেখো, তো আমরা প্রথমে একটা সূত্র মানে একটু চেঞ্জ করে লিখবো, মানে আমাদের সহজ করার জন্য। যেমন কিছু মাঝে দেওয়া থাকবে হচ্ছে তোমার বেগ দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, আমাদের সময় বের করতে হবে, আবার সময় দেওয়া আছে, আমাদের সরণ বের করতে হবে। এই জন্য আমরা সূত্রগুলোকে সহজ আকারে লিখবো। এই জন্য আমরা কি বিভিন্ন সূত্র লিখবো। আচ্ছা দেখো, প্রথম সূত্র আমরা কি জানি, এই যে ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এস ইকুয়াল টু ভি টি। আরেকটা সূত্র কি জানি,
ত্বরণের সূত্রটা কি জানি বলো তো? আমরা ত্বরণের সূত্রটা বলো তো তোমরা কমেন্ট বক্সে একটু। ফার্স্ট বলো ত্বরণের সূত্রটা কি? তোমাদের কালকে এগুলো পড়াইছে, তো ফার্স্ট বলো। কমেন্টে ত্বরণের সূত্র বলো। দেখি সবাই বলো, সবাই সবাই। আচ্ছা দেখো, তোমরা সবাই বলছো, এখন আমরা আসি। আচ্ছা তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো পরের অংশ। আচ্ছা আমি এক পাশে লিখতেছি, কারণ তোমাদেরকে সবাই এক জায়গায় বুঝাই দিব এক পেজে, বুঝছো? আচ্ছা দেখো এখান থেকে কি লেখা যায়, ভি মাইনাস ইউ সমান লেখা যায় এ টি, তারপরে ভি সমান হচ্ছে ইউ প্লাস এ টি। আচ্ছা দেখো লাল বক্স দিয়ে আমি যে সূত্রগুলো লাল বক্স দিয়ে লিখতেছি এগুলো তোমাদের লাগবে, বুঝছো? আমি লাল বক্স করে দিচ্ছি, এই সূত্রগুলো তোমাদের লাগবে। আচ্ছা এটা একটা সূত্র, এই সূত্রটা তোমাদের লাগবে। আচ্ছা এরপরে আমরা আরেকটা বিষয় বুঝাবো তোমাদের। এই যে ধরো একটা বস্তু এদিক দিয়ে, এই যে একটা বস্তু, এই বস্তু এখান থেকে চলা শুরু করছে, এই সময় একটা বেগ ছিল ধরো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এইটুকু এই জায়গায় শেষে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো, তোমার কাছে 5টা কলা আছে, তোমার বন্ধুর কাছে 3টা কলা আছে, তোমাদের দুইজনের কাছে গড় কলা কয়টা আছে বলো তো? গড়ে কয়টা কলা আছে দুইজনের কাছে? তোমার কাছে 5টা আছে, তোমাদের 4। কিভাবে ব্যয় করছো? তোমারটার সাথে তোমার বন্ধুরটা যোগ করে 2 দিয়ে ভাগ দিছো। আচ্ছা আমরা এখানে সেই করবো, গড় বেগ বের করবো। গড় বেগ দেখো, গড় বেগ সমান কি লেখা যায়, ভি প্লাস ইউ আদি বেগ শেষ বেগ ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে গড় বেগের সূত্র, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখান থেকে সূত্র সহজ করার জন্য আসতেছি। এই যে দেখো এইচ ইকুয়াল টু ভিটি, একটা বস্তু এখন 3 তে চলা শুরু করছে, তারপরে 4 হয়েছে, 5 হয়েছে, তাহলে এই ভিটা কি গড় বেগ না? যদি গড় বেগ হয়ে থাকে কমেন্টে হ্যাঁ লেখো, এস লেখো। ধরো এই যে এখানে ভিটা লিখছি, এটা শুরুতে 3 ছিল, তারপরে 4 হয়েছে, তারপরে 5 হয়েছে, তাহলে আমরা কি এখানে 3 4 5 এভাবে লিখতে পারবো? আমরা এটা গড় বেগ আকারে লিখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করি, ভির জায়গায় এই সূত্রটা বসাই দিই, ভি প্লাস ইউ ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে টি। আচ্ছা এরপর আমরা কি করবো, এই যে এখানে একটা সূত্র লাল কালিতে লিখছি, দেখছো? আচ্ছা এই যে লাল বক্সেরটা এখানে বসাবো ভি এর জায়গায়, তাহলে আমরা কি পাবো, ভি এর জায়গায় বসাই, রেড কালারটা লিখি তাহলে তোমরা ভালো বুঝবা। আচ্ছা ভি এর জায়গায় কি বসাবো দেখো, ভি এর জায়গায় বসাবো ইউ প্লাস এ টি প্লাস ইউ ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে টি। এই দুটো যোগ করলে কি 2u লেখা যায় না? এই যে ভি এর জায়গায় ইউ প্লাস এটি লিখছি, এটা কি বুঝছো নাকি সবাই বলো, যদি বোঝো তাহলে কমেন্টে এস লেখো। একদম আমরা পুরো প্রতিপাদন একদম মাথার মধ্যে লেখা বুঝে লিখবো। আচ্ছা ঠিক আছে, এইটুকু যদি বোঝো তাহলে আর কিছু করার নাই, তাহলে আমরা এখন জাস্ট সিম্পলি যোগ করব। আচ্ছা 2u প্লাস হচ্ছে 2u প্লাস
এটি ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 2, দুটোর সাথে একটা টি গুণন আকারে আছে। আচ্ছা, তারপরে কি এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কি হবে 2 থাকলো প্লাস হচ্ছে এখানে একটা হাফ নিয়ে আসলাম, 1 দিয়ে লিখলাম হাফ, দেখো এইটির সাথে এখানে একটা ইউ 2 কেটে দিছি, এইটি গুণ করে দিছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্র। এই সূত্রটা কি বুঝছো সবাই? বুঝলে কমেন্টে এসে লেখো। আচ্ছা, দুইটা ইউ কিভাবে হলো এই যে দেখো, এই যে দেখো দুইটা ইউ কিভাবে হলো, ভালো প্রশ্ন করছো তোমরা। এটা আমি আগেই বলছিলাম যে তোমরা বুঝছো কিনা, হয়তো তুমি মিসিং করছো। এই যে দেখো, এই যে ভির জায়গায় এই যে ভি প্লাস ইউ, ভির জায়গায় আমরা কি ভি সমান কি লিখতে পারি? এই যে এখান থেকে একটা সূত্র আসছে, এই পাশে লিখছিলাম, দেখছো ভি সমান ইউ প্লাস এটি। আমার বাড়ি বগুড়ায়, আরো গল্প হবে কিন্তু একটু পরে, আগে ক্লাসটা শেষ করি, তোমাদের সাথে অনেক গল্প হবে, ঠিক আছে? এমডি জিয়াদ, তুমি কই বুঝো না একটু বলো তো ভাইয়া, তার কমেন্ট বক্সটা একটু অন করে দেন। এমডি জিয়াদ, তোমার মাইক্রোফোনটা অন করে দেন। এমডি জিয়াদের কই বুঝো নাই ভাই, একটু বলো তো আমারে, কোন অংশটাই বুঝো নাই ঠিক? আচ্ছা, আমি পুরোটা আবার একবার বুঝাই দিচ্ছি, তারপরে সমস্যা থাকলে তুমি আমারে বইলো। এর সমান কি লেখা যায়? ভি টি, এখানে তো কারো সমস্যা নাই। তারপরে গড় বেগ, এই যে আমরা ভিডি বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে না, তো এটা আমরা গড় আকারে লিখছি কি ভি প্লাস ইউ ভাগ 2, এই যে এই লাইন থেকে আসছে ভি প্লাস ইউ ভাগ 2। আচ্ছা, ভি এর জায়গায় এই এসটা আসছে, ভিটা কই আসছে? এই জায়গা থেকে আসছে, এই যে দেখো। তারপরে কি ভি আছে না, এই ভিটা আসছে হচ্ছে এই যে ভি ইউ প্লাস এটি, এই যে বসাইছি ইউ প্লাস এটির সাথে ইউটি ভাগ 2। আচ্ছা, তারপরে এই যে 2u সাথে 2, এই যে ইউ প্লাস ইউ 2 কেটে দিছি, দিয়ে প্লাস এটি, এই যে এটি সাথে 2 একটা ভাগ। তারপরে দেখো ইউ এর সাথে টি গুণ করে দিছি, ইউটি হাফ, এটির সাথে টি গুণ করলে হাফ এটি স্কয়ার। এবার কার ঝামেলা আছে বলো ভাই, কমেন্ট বক্সে দেখি। এবার কারো বুঝতে সমস্যা আছে? ক্লাসে রেসপন্স করো, রেসপন্স করো। আচ্ছা, এটা কি ভর বেগে? না না, তুমি ক্লাসে কই থাকো যা, তোমার শুরু থেকেই তো বলতেছি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এস, এসটা আমরা আরেকটা অন্যভাবে লিখতেছি। এস কি আমরা এখানে দেখো, এস এর আমরা বিভিন্ন সম্পর্ক স্থাপন করতেছি, এস এর সাথে এর সম্পর্ক করলাম, এই যে দেখো এই সূত্রে কিসের সূত্র সম্পর্ক ছিল? এস এর সাথে ভিটির। এখান থেকে আমরা এমন একটা সূত্র নিয়ে আসলাম যেখানে ইউ থাকবে, আদিবেগ থাকবে, সময় থাকবে, ত্বরণ থাকবে। আমরা এরকম একটা ম্যাথের ক্ষেত্রে এসটা নিয়ে আসলাম, বুঝতে পারছো ভাই? রেকর্ডিং দিয়ে দেন না আপনার সাথে। এই যে তুমি পুরোটা আবার লাস্ট লাইনের আগেরটা কেমনে আসলো? আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইনের আগেরটা এই যে দেখো, ইউ এর সাথে ইউ যোগ দিছি 2u, 2 ভাগ আছে না, জাস্ট 2 ভাগ দিছি। এটি, এটির সাথে 2 ভাগ দিছি, দিয়ে টি গুণ দিয়ে দিছি, দিয়ে জাস্ট এটা হচ্ছে ইউ এর সাথে টি গুণ দিছি, পরে এটা ইউটি হয়েছে হাফ এটি স্কয়ার হয়েছে। জিয়া তুমি ভিডিওটা আরেকবার দেখে নিও। ভি সমান এস টি, এটা বেগের সূত্র, তোমাদের একদম বেসিক কালকের ক্লাসের সূত্র। বেগ সমান হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়। এই যে এখানে আগে পড়াইলাম, এর আগে একটু কথা দিচ্ছি, এস ভাগ টি, এই যে বেসিক সূত্র, এই শেষ, ভি ভাগ এস ভাগ টি। আচ্ছা ঠিক আছে, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা পরের পার্টে যাই। পরের পার্টটা সিম্পল দেখো, আচ্ছা দেখো পরেরটা আমাদের স্লাইড থেকে আমরা দেখে নিব একবার সহজ করে। ভি সমান কি লেখা যায়? আগে পেজে পড়ছি ইউ প্লাস এটি। আচ্ছা, তারপরে আমরা কি করছি? ভি সমান হচ্ছে
আচ্ছা পরের সূত্রে আসো, আমি তোমাদের একবারে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আগের পেজ থেকে আমরা কি কি সূত্র পাইছি বলতো? এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার। আরেকটা সূত্র কি পাইছি, যে ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা এই ভি সমান কি লেখা যায়? ইউ প্লাস এটি। আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি এখানে, তাহলে দুই পাশে স্কয়ার দিচ্ছি, ভি স্কয়ার ইউ প্লাস ইউ স্কয়ার কে গেলে কি ইউ স্কয়ার প্লাস উভয়কে হোল স্কয়ার করতেছি, তারপরে 2 ইউ এ টি প্লাস এ আচ্ছা এই পর্যন্ত কি তোমরা বুঝছো? দেখো আমি আচ্ছা জিয়াদ তুমি আজকে জয়েন হয়েছো, ভাইয়া তুমি কালকে কালকে রেকর্ডিং ক্লাসটা দেখে নিও আর আজকে ক্লাসটা একটু দেখে নিও, তাহলে তুমি পারবে ইনশাল্লাহ। রেকর্ডিং দেওয়া আছে না ভাই সবগুলো? হ্যাঁ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু ইয়ে করে নাও তোমরা। আচ্ছা দেখো এখান থেকে তারপর 2a কমন নিয়ে নিব। টু এ কমন নিলে কি থাকে? ইউ কমন থাকে, ইউটি দেখো কমন নিছি প্লাস আচ্ছা দেখো এখান থেকে হাফ, আচ্ছা দেখো আচ্ছা তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু এই যে এইটুকু দেখো, প্রথমে আমরা কি করছি ইউ প্লাস এটি, এটাকে হোল স্কয়ার করে দিছি উভয় পাশে ভি স্কয়ার, তারপরে করলে ইউ স্কয়ার প্লাস 2 ইউ এ টি 2 এ বি প্লাস কি বি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করছি দেখো ইউ স্কয়ার প্লাস এখান থেকে 2a কমন নিছি, তাহলে থাকে কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার সমান কি হয় ইউ স্কয়ার প্লাস 2as। এটা আমাদের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা বুঝছো সবাই? আচ্ছা দেখি 1/2 কিভাবে আসলো। আচ্ছা দেখো দেখো এই যে 1/2 কিভাবে আসলো, এখানে কি কোনো 2 আছে? দেখো আমরা কমন নিছি কি 2a না, এখানে কি কোনো 2 আছে? এই যে এখানে কি কোনো 2 আছে? নাই। তো আমরা কি করছি একটা 2 এখানে অতিরিক্ত দিছি, দিয়ে এটা কমন নিছি। এই যে দেখো 2 আর 2 যখন কেটে যাবে, এই যে 2 এর সাথে এটা যখন গুণ দিবা, আবার মনে করো আমরা নিচ লাইন থেকে উপরের দিকে যাচ্ছি, 2 এর সাথে এটা যখন গুণ দিবা তখন a স্কয়ার টি স্কয়ার হয়ে যাবে। এই যে দেখো a স্কয়ার টি স্কয়ার, এখানে কি কোনো 2 আছে? নাই, কিন্তু আমরা কি সামনে একটা 2 কমন নিছি, এই জন্য এখানে একটা হাফ গুণ দিয়ে দিছি, এই 2 আর এই 2 কেটে যাবে। এবার বুঝতে পারছো যে কমেন্ট করছো?
যে 1/2 কিভাবে আসলো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে 3টা সূত্র লাগবে টোটাল ম্যাথ করার জন্য। এই 3টা সূত্র একটু খাতা আলাদা করে লিখে নাও, এবং যে কিভাবে আসছে এটাও তোমাদের লাগবে। এটা একটা সূত্র ইউ প্লাস এটি, আর একটা সূত্র হচ্ছে তোমার এই সূত্র হচ্ছে তোমাদের 3টা সূত্রতে আমরা পরের ক্লাসে ম্যাথ করব। একটু খাতা উঠাই নাও সবাই 3টা সূত্র আরেকবার আলাদা করে। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, তিন নম্বর সূত্র। আচ্ছা, এই 3 নম্বর সূত্র যদি হয়ে থাকে, একটু ভাই কমেন্ট বক্সটা একটু অন করেন তো, সবার মাইক্রোফোন অন করে দেন। ভোট দেখবা না। তাসনিয়া তাসনিয়া তোমার মাইক্রোফোন কি অন আছে? তুমি বলো তো, বোর্ড না দেখে বলো তো ভি স্কয়ার সূত্রটা কি, কিছু না দেখে বলো। এই সূত্র 3টা একদম মুখের কাছে থাকা লাগবে, একদম মুখস্থ। আর আগে সূত্রটা একদম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের। না স্যার, v = u + at। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা। আচ্ছা ঠিক আছে, এটা তো একদম সহজ সূত্র। এই যে দেখো, ত্বরণ কি জানো? এটা একদম সহজ সূত্র, একদম বেসিক। আচ্ছা তুমি আমারে বলো ত্বরণ সমান কি, বলো ত্বরণ সমান কি, বলো ত্বরণ কি, ত্বরণ বলতে কি বুঝো বলো। ত্বরণ কি বুঝো না? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ত্বরণ কি। ত্বরণ হচ্ছে, ধরো তুমি শুরুতে তোমার একটা বাইক আছে পার্সোনাল, তুমি কি করছো, তুমি বাইকে শুরুতে চালান শিখতেছো। তো প্রথম দিকে তুমি মনে করো যে চালু করছো কততে, 0 মিটার/সেকেন্ড বেগে না। তারপরে হাইওয়েতে উঠছো, এই সময় তোমার বেগ কত, 60 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো আমরা ত্বরণ হচ্ছে যে এই যে দেখো 60 মিটার/সেকেন্ডে যখন প্রথমে ধরো তোমার বেগ ছিল কত, 5 মিটার/সেকেন্ড, তারপরে বেগ হয়েছে 10 মিটার/সেকেন্ড, তারপর হয়েছে 20 মিটার/সেকেন্ড, এভাবে 60 মিটার/সেকেন্ড পর্যন্ত গেছে। তোমার কি বেগটা আস্তে আস্তে বাড়ছে না, স্পিডটা বাড়ছে না? তো এই যে দেখো তোমার স্পিডটা বাড়ছে, তো এটা কত সময় হয়েছে, ধরো এটা টোটাল তোমার হচ্ছে 120 সেকেন্ডে 2 মিনিটে তুমি 60 কিলোমিটার বেগে বাইকটা চালাচ্ছ, 0 থেকে 60 কিলোমিটার বেগে বাইক নিয়ে গেছো। সূত্রটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ। তোমার বেগের কতটুকু পরিবর্তন হচ্ছে ভাগ হচ্ছে সময়। আচ্ছা, শেষ বেগ সমান কি লেখা যায়, ভি, আদি বেগ সমান ইউ, আর এটা সমান হচ্ছে টি। আচ্ছা, এটা এ সমান হচ্ছে ত্বরণ। আচ্ছা দেখো, জাস্ট এটিটা এটি এ পাশে বার করে দিলাম, ভি মাইনাস ইউ। আচ্ছা, ভি সমান কি লেখা যায়, ভি এ পাশে থাকলে ইউ প্লাস এটি। এবার ক্লিয়ার সবার? এই যে কে প্রশ্ন করছিল, তোমার ক্লিয়ার? স্যার এটা ক্লিয়ার, এর পরটা স্যার আরেকবার। এরপরেরটা আরেকবার সাথে সাথে বলতে হবে, আমি তখন বলছিলাম সাথে সাথে বলতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, এটা তো অনেক আগে করছি। আচ্ছা দেখো, এর সমান কত, ভিটি। তুমি আরেকবার রেকর্ডিং ক্লাসটা দেখে নিও, আমি তোমার বুঝাই দিচ্ছি, তুমি আরেকবার রেকর্ড ক্লাসটা দেখে নিও। এই যে এর সমান ভিটি, আর আগের দিনের ক্লাসটা একটু দেখাই নিও, যেদিন ক্লাস হয়েছিল।
আচ্ছা এই যে দেখো গড় বেগ সমান কি লেখা যায়, ভি ভাগ ইউ ভাগ হচ্ছে 2। এই যে ভি ভাগ ইউ ভাগ 2, এই যে ভির জায়গা, এই যে তোমার বাইক যখন চালানো শুরু করছো তখন একটা বেগ ছিল, অনেক সময় পরে আরেকটা বেগ হয়েছে, তো আমার গড় বেগের জন্য ভি প্লাস ইউ ভাগ 2। আচ্ছা তারপরে এই যে ভি এর জায়গায় কত বসাইছি, ইউ প্লাস এটি, এই যে সূত্রটা দেখালাম, ইউ প্লাস এটি ভাগ হচ্ছে ভি, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে দিছি, জাস্ট হচ্ছে এই যে 2 ছিল 2 নিচে আসছে টি, এই ইউ আর এই ইউ যোগ দিয়ে 2 ইউ হয়েছে, দিয়ে 2 দিয়ে ভাগ দিছি, এই 2 দিয়ে ভাগ দিছি, দিয়ে জাস্ট টি দিয়ে গুণ করে দিয়ে ইউটি প্লাস হাফ টি স্কোয়ার দিছি। এবার ক্লিয়ার? জি স্যার বুঝছে, একটু তুলে নিন। আচ্ছা ঠিক আছে, তুমি ছবি তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, আমরা পরের বারে যাব, 3টা সূত্র পড়ছি, এখন আমরা পরের বারে যাব। আচ্ছা তুলে নাও, সমস্যা নাই, 1 মিনিট। আচ্ছা আমরা এই সূত্রগুলো কেন এমন করলাম জানো, এই যে পাহাড় দিয়ে বুঝাইছিলাম যে একটা পাহাড়ে তো অনেক ভাবে ওঠা যায়, যেমন তুমি গিরিখাত দিয়ে অনেক কষ্ট করে আস্তে আস্তে দড়ি দিয়ে ধরে ধরে উঠতেছো, অনেক কষ্ট করে উঠতেছো, তো আমাদের প্রথম যে সূত্র ছিল এই যে এস ইকুয়াল টু ভি ভাগ এস ইকুয়াল টু ভিটি, আর এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি। তো এই দুটো সূত্র দিয়ে করতে আমাদের অনেক সময় লাগবে, অনেক রাস্তা লাগবে, অনেকবার অনেক কিছু করা লাগবে। তো আমরা সহজ ভাবে করার জন্য, সবগুলো সূত্র একটা হাতে করার জন্য এই 3টা সূত্রে এভাবে সহজ ভাবে লিখছি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যদি এটুকু এই তোলা হয়েছে তোমার? জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাব পরের বিষয়ে, এই যে সূত্র। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো আমরা নোটে আসলাম, আমরা পড়ছি, এই ফার্স্ট পার্ট আমাদের পড়া শেষ, তোমাদের এখন পরের পার্টে। আচ্ছা আমরা এখন পড়বো গ্যালিলিওর 3টা সূত্র, বুঝছো? এই যে নিউটন যেমন আপেলের সূত্র আবিষ্কার করছে, গ্যালিলিও একই ভাবে 3টা সূত্র আবিষ্কার করছে, ঠিক আছে? তো গ্যালিলিওর 3টা সূত্র হচ্ছে, তুমি ছাদে গেছো কালকে, যে টেস্টে করবা, আবার নিজে দান লাভ দিও না, যে দুটো বস্তুরে ফেলাই দেবা, দেখবা দুটো বস্তু ভিন্ন সময় পড়তেছে, দেখবা একটা তুমি ভারী জিনিসে দিছো সেটা আগে পড়তেছে, আর একটা তুমি পাতলা কাগজের পৃষ্ঠা দিছো এটা পরে পড়তেছে, অনেক পরে পড়তেছে। তো তোমার কাছে মনে হবে যে দুটো বস্তু ভিন্ন ভিন্ন সময় পড়ে, কিন্তু গ্যালিলিও কি বলছে, গ্যালিলিও বলছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, এই যে ধরো এটা হচ্ছে ছাদ, তোমার বাসার ছাদ, তুমি এখান থেকে একটা ভারী বস্তু নোয়ার বল, ঠিক আছে, আর একটা হচ্ছে পাখির ডানা, এই যে ফয়রা বলে আমাদের এদিকে, আমাদের এখানে কি বলে যায় না, ফয়রা, এটা 10 তলা বাসা। গ্যালিলিও বলছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, স্থির অবস্থান, দুইটার অবস্থান স্থির এবং একই উচ্চতা। স্থির অবস্থান হতে বলছে বস্তুটা একদম স্থির থাকতে হবে, আর একই উচ্চতা থেকে বিনা বাধায়, কোনো বাধা থাকা যাবে না, এই যে যে অংশ পড়তে সেখানে কোনো বাধা থাকা যাবে না, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এই বলটা যখন পড়বে মাটিতে আসবে, এই পাখির ডানাটাও তখনই মাটিতে আসবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। এখন অনেকে বলবা ভাইয়া এটা তো কোনোদিন সম্ভব না, আপনি একটা 10 কেজি বল ফেলে দিচ্ছেন, সেটা যত তাড়াতাড়ি আসবে, আর পাখির ফোড়া যখন আসবে তার মধ্যে অনেক সময় পার্থক্য। এখানে হচ্ছে ফিজিক্সের মজা, ঠিক আছে? মজাটা এই যে তুমি যখন এই বলটা ফেলে দিলা উপর থেকে, তখন কি এই যে বাতাস আছে না আমাদের চারপাশে, এগুলো মনে করো বাতাস, এগুলো বাতাস, ঠিক আছে? তারপর বিভিন্ন পার্টিকেল আছে না, এগুলো পার্টিকেল, এই যে ধুলাকণা, আচ্ছা এইসব ধুলাকণা আর পার্টিকেলের জন্য কি একটা বাধা দিবে না? তো বাধা দেওয়ার কারণে কি হয়, এই বস্তুটা এই বাধাগুলোকে তাড়াতাড়ি অতিক্রম করতে পারে, এই যে ভারী হওয়ার কারণে কি এই যে বাতাসগুলোকে তাড়াতাড়ি অতিক্রম করতে পারে, যার কারণে তাড়াতাড়ি পড়ে, আর এই পাখাটা পাতলা হওয়ার কারণে দেরি হয়, যার কারণে করতে পারে না, এই জন্য দুটো ভিন্ন সময় পড়ে। কিন্তু গ্যালিলিও বলছে এগুলো যদি কোনো কিছু না থাকতো,
এই পার্টের কোনো কিছুই যদি না থাকতো তাহলে এই দুটা বস্তু একই সময় পড়তো। বুঝতে পারছো? যদি বুঝো কমেন্টে এস লাগো। আচ্ছা দেখো, আমরা এখন একটা পরীক্ষা দেখবো এটার উপর, যে কিভাবে গ্যালিলিও পরীক্ষাটা দেখবো। গ্যালিলিও পরীক্ষা করছিল, বুঝছো? এটা ল্যাবে এক্সপেরিমেন্ট করা পরীক্ষা। আমরা এখন এই ভিডিওটা দেখবো। এটা একটু দেখো তোমরা সবাই, সাউন্ডটা বান যায় না? এই যে সব বাতাস বের করে নিচ্ছে ভিতরে। বস করে দিয়ে, আচ্ছা তাহলে এই প্রথম সূত্রটা তোমরা বুঝছো, স্থির অবস্থান। অবস্থানটা একদম স্থির হতে হবে। এই যে শুরুতে আমরা যেটা দেখলাম, অবস্থান শুরুতে হচ্ছে একদম স্থির, তারপরে একই উচ্চতা থেকে, উচ্চতা কি সেম, বিনা বাধায় পড়ন্ত বস্তু, তারপর বিনা বাধায়, কোনো বাধা থাকা যাবে না, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এই ভারী বলটা 5 সেকেন্ড যতটুকু অতিক্রম করবে, পাতলা কাগজের পাতাটাও তত দূরত্ব অতিক্রম করবে একই সময়। এইটুকুতে কারো কোনো সমস্যা? গ্যালিলিয়াস ফার্স্ট ল। আচ্ছা ঠিক আছে, যদি এইটুকুতে কারো সমস্যা না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন, একটু ওরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। It's going to allow me to feel what it would be like to stand on the surface of any of the planets in the solar system that are more massive than the Earth. In fact, also what it would be like to stand on some of the planets that we found around distant stars. তোমরা 2 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটা ক্লিয়ার করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মনে হয় সবার শেষ। এরপর দেখো, এই যে দেখো আমার হাতে তেমন কিছু নাই, রুমের মধ্যে দেখানোর জন্য একটা ড্রপ আছে। এই ড্রপটা এই যে দেখো কি বলছে, স্থির অবস্থান। ভাই ক্যামেরা আসতেছে না? আচ্ছা, স্থির অবস্থান, এই যে বস্তুটা স্থির অবস্থান আছে, তাকে বিনা বাধায় যদি তুমি ছেড়ে দাও, সে প্রথম দিকে আসতে পড়বে, তারপর আরো জোরে পড়বে। এটা তোমরা বাসায় যে খেয়াল করে দেখবা, দেখবা যে নিচ থেকে লাফ দিলে কিছু হয় না, কিন্তু বেশি উপর থেকে লাফ দিলে মানুষ মারা যায়। মনে করো যত উপর থেকে লাফ দেয় তার অবস্থা তত খারাপ হয়ে যায়। এর কারণ কি জানো? এর কারণ কি, এই যে দেখো, এর কারণ হচ্ছে যে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে, যে গাছের নিচে বসেছিল,
নিউটন সাহেব, এগুলো হচ্ছে চুল নিউটন সাহেব, ঠিক আছে। এটা একটা আপেল গাছ, আপেল গাছ থেকে একটা আপেল পড়ছিল। এটা তোমাদের পরের অধ্যায়ে পড়াবো, বা যাই ক্লাস নেবে তাই পড়াবে। এই যে আপেল এখানে আছে ক্লাসে, এই আপেলটা হয়েছে কি তার মাথার উপর পড়ছিল। তো তখন তিনি চিন্তা করলো এটা একটা আপেল, যে আপেল আমার মাথায় কেন পড়লো, নিচে না পড়ে উপরে কেন পড়লো। অনেক গবেষণার পর তিনি বের করছে যে পৃথিবী থেকে উপরের দিকে পৃথিবী, এই যে আমাদের যে পুরো পৃথিবী 9.8 এ ত্বরণে যে কোনো বস্তুকে টানছে, একটা বল দিচ্ছে, বলে টেনে নিচ্ছে। যদি এটা বুঝে থাকো তাহলে কমেন্টে এস লেখো, যে কোনো বস্তুকে 9.8 ত্বরণে পৃথিবী নিচের দিকে টেনে নেয়। এটা যদি তোমাদের জানা থাকে কমেন্টে এস লেখো সবাই। আচ্ছা ঠিক আছে। তো হয়েছে কি দেখো, যখন এই যে আমার হাতে যে ড্রপটা আছে, এই ড্রপটা যখন ফালাবো, এই যে মনে করো আমি একটা বেগে ছেড়ে দিছি, সে কি মাটি টানতেছে 9.8 মিটার সেকেন্ডে, তখন একটা বেগ পাইলো। আর ত্বরণটা আমরা কি জানি, বেগ বৃদ্ধি না, ত্বরণ কি জানি বেগ বৃদ্ধি। তো ত্বরণ দেওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ডে বেগটা বৃদ্ধি পাইছে, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তৃতীয় সেকেন্ডে করছে 9.8 ত্বরণ, আরো 9.8 ত্বরণ হয়েছে, মানে আরো 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। প্রথমে যদি 1 মিটার পার সেকেন্ড বেগ থাকে, এই যেটুকু যদি 1 মিটার পার সেকেন্ড বেগে পড়ে 1 সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে ত্বরণ কত 9.8, তার মানে সে 10 মিটার পার সেকেন্ড বেগে এতটুকু আসছে। তারপরের বার সেকেন্ডে আরো ত্বরণ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে, তার মানে 20 মিটার পার সেকেন্ড আরো নিচে নামছে। তার মানে কি টি যত যাচ্ছে ভি তত বাড়তেছে। এই যে প্রথম সেকেন্ডে ভি এতটুকু ছিল, দ্বিতীয়টার জন্য ভি বাড়ছে, ভি আরো বড় হয়ে গেছে। ভি এখানে 1 থাকলে ভি এটুকু, দ্বিতীয় সেকেন্ডে ভি কি বৃদ্ধি পাইছে না, ত্বরণের জন্য ভিটা বৃদ্ধি পাইছে। তার মানে কি সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তৃতীয় সেকেন্ডে কি সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটাই লেখা যায় টি সমানুপাতিক ভি, T1 সমানুপাতিক V1, T2 সমানুপাতিক V2। এটা কি বুঝছো যে ভি টি যত বাড়বে বেগ তত বাড়বে? যদি বাড়ে কমেন্টে এস লেখো। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় সূত্র পেরে গেছি। তাহলে আমরা এখন কি আসবো, তৃতীয় সূত্র। নোটপ্যাড নেব, আচ্ছা ঠিক আছে, এটাতে ভাই এখানে। আচ্ছা দেখো, স্থির অবস্থান থেকে তৃতীয় সূত্রতে আসো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা ঠিক আছে, শেষ করি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা দেখো, আমরা আগের সূত্র কি দেখছিলাম, আচ্ছা আগের সূত্রে আমরা কি দেখছিলাম, যে প্রথম সেকেন্ডে ভি এত, দ্বিতীয় সেকেন্ডে ফার্স্ট সেকেন্ডে ভি এত, দ্বিতীয় সেকেন্ডে ভি আরো কি, দ্বিতীয় সেকেন্ডে ভি আরো বেশি হচ্ছে না, বেগটা বেড়ে যাচ্ছে। আচ্ছা বেগ যদি বেশি হয়, ধরো আমি কি এইভাবে আসতেছি, আমি কম দূরত্ব অতিক্রম করব, আবার আমি কি বেগ এবার আমার বেড়ে গেছে দ্বিতীয় সেকেন্ডে, তাহলে কি আমি বেশি দূরত্ব অতিক্রম করবো না? যদি বেশি দূরত্ব অতিক্রম করি, এই যে দেখো প্রথমে আমি কি কম দূরত্ব অতিক্রম করতেছি প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে কি আমি একদম বেশি দূরত্ব অতিক্রম করতেছি না? এই যে বেশি দূরত্বে যে অতিক্রম করতেছি, এটাকেই বলা হয় এই যে কত দূরত্ব, এটা কার সমানুপাতিক জানো? টি, টি যত বাড়বে এটা হচ্ছে এইচটা তার বর্গের ব্যস্তানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক হবে। এটা কি বুঝছো? টি যত বাড়বে এই যে বেগ বেশি, সুতরাং এই এইচটা বেশি। তারপর 3 নাম্বার সেকেন্ডে এই এইচটা আরো বেশি, এটা হচ্ছে 3 নাম্বার সেকেন্ড। বুঝছো এটা? এই ফার্স্ট সূত্র আমি ভিডিওতে দেখাইছি, এখন এসে বললে হবে ফার্স্ট সূত্র কোনটা? ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, একটা সময় এসে একটা প্রশ্ন করলে হবে না। ফার্স্টের সূত্র বুঝায় আমি একদম ভিডিওতে দেখাইছি। তুমি গ্যালিলিয়াস ফার্স্ট ল লেগে সার্চ দেবা, এই যে ফার্স্ট সূত্র কোনটা যে লিখছো,
তাহলে খুঁজে পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকে ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়লাম, সূত্র প্রতিপাদন বা মুখস্থ সহজ করে নিলাম, মানে এগুলো সূত্র প্রতিপাদন বলে, কিন্তু আমার ভাষায় আমি বলি যে সূত্রটাকে সহজ করে নিলাম। যেটা সহজ করে নিলাম এটা তো বুঝছো তোমরা সবাই। বাকি যে এই যে 3টা সূত্র পড়াইছি, এই 3টা সূত্রতে কারো কি কোনো ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে কমেন্ট বক্স অন করে দিছে, ভাইয়ের সাথে তোমরা ইয়েতে বলতে পারো যে ভাই এই জায়গাতে আমি বুঝি নাই। সেকেন্ড সূত্রটা বুঝি নাই, আকাশ মজুমদার। আচ্ছা দেখো সেকেন্ড সূত্রটা তোমার আরেকবার দেখাই দিয়ে এই যে দেখো, ক্লাসে অ্যাটেন্টিভ থাকা লাগবে, বুঝছো? এটা আমি অনেকক্ষণ ধরে পড়াইছি, যখন বুঝবা না তখনই বলতে হবে। এই যে দেখো ভিটা কি, এই যে দেখো ত্বরণের কারণে কি পৃথিবী একটা 9.8 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণে নিচের দিকে টানতেছে পৃথিবী। গোল জিনিস, আচ্ছা নিচাই তুই নিচাই একটা বস্তু ডাকতেছে, তাতে নাই কত ত্বরণে ডাকতেছে 9.8। তার মানে এই যে প্রথম সেকেন্ডে সে ভি বেগ অতিক্রম করছে, দ্বিতীয় সেকেন্ডে কি ত্বরণের কারণে তার বেগটা বৃদ্ধি পাইছে, তো দ্বিতীয় সেকেন্ডে সে এই যে ভি টু বেগে আসছে, তৃতীয় সেকেন্ডে সে V3 বেগে আসছে। এটাই হচ্ছে তোমার এই যে ত্বরণের কারণে প্রতি সেকেন্ডে বা পৃথিবী যে বলে টানতেছে, একটা বস্তু নিচে পড়তেছে, পৃথিবী ওকে আরো বেশি টানতেছে, এই টানার কারণে প্রতি সেকেন্ডে বেগটা বৃদ্ধি পাচ্ছে। এটা কি দ্বিতীয় সেকেন্ডে বেগ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, তৃতীয় সেকেন্ডে বেগ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে 3টা সূত্র। আচ্ছা এখন কেউ আমারে কি বলতে পারবা যে দ্বিতীয় সূত্র কোনটা? কমেন্ট মাইকে যে কেউ বলো, আমারে বলো, যারা বুঝছো একটু দ্বিতীয় সূত্র আমারে বুঝাই বলো, বলো বলো বলো। মাইক্রোফোনে বলতে পারো, সমস্যা নাই। টি সমানুপাতিক বি। টি সমানুপাতিক ভি, কিন্তু জিনিসটা কি একটু আমার মানে এইভাবে বলো যে ভাইয়া আমি ধরুন আমি কি শুনতে যাচ্ছি, আমি বলো যে ভাইয়া আমার সময় যত বাড়বে বেগ তত বাড়বে, টি সমানুপাতিক ভি, এটা তো মুখস্থ করে করা যায়, ঠিক আছে। আচ্ছা তোমরা মাইক্রোফোনে কথা বলো, সমস্যা নাই। এই যে দেখো তাহলে কি বুঝছো এটা? আচ্ছা তারপর তৃতীয় সূত্রটা কি একজন আমারে বলো তো, যে টি যত বাড়বে এইচটা কি তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে। আচ্ছা আজকে ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে? মাইক্রোফোনে কথা বলতে পারো। না কোনো সমস্যা নেই, সব বুঝছি। আচ্ছা এই যে আফরিন আসো কিনা, তুমি তো ক্লাসে মনোযোগ দেখলাম, আফরিন আসো। জি স্যার। আচ্ছা ধরো দ্বিতীয় সেকেন্ডে যদি ভি বেগ অতিক্রম করে, মনে করো দ্বিতীয় সেকেন্ডে ভি বেগ অতিক্রম করলে 5 নাম্বার সেকেন্ডে বেগ কি বাড়বে না কমবে? বাড়বে। 5 নাম্বার সেকেন্ডে বেগ বাড়বে। আচ্ছা আরেকটা কথা বলো, ধরো তুমি মনে করো 2 তলা থেকে একটা কাগজ ফেলে দিছো, একটা বক্স ফেলে দিছো, এটা যতটুকু ভাঙবে না 10 তলা থেকে ফেলে দিছো সেটা তত বেশি ভাঙবে? 10 তলা থেকে যেটা ফেলে দিছি। আচ্ছা তাহলে কেন বেশি ভাঙবে বলো তো? কারণ বেগ জোরে পড়তেছে না? জি স্যার। বেগটা কি ওখানে অনেক বেশি হয়ে যাচ্ছে। যাচ্ছে বেগ বাড়ছে, এর জন্য 10 তলা থেকে ফেললে সেটা বেশি ভাঙবে। হ্যাঁ কারণ 10 নম্বর সেকেন্ডে কি সবচেয়ে বেশি বেগে আছে না? হ্যাঁ তোমার প্রশ্ন ঠিক। আচ্ছা আরেকটা কথা বলো, 10 নম্বর সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে না 8 নম্বর সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে? 10 নম্বর সেকেন্ডে। কেন অতিক্রম করবে 10 নম্বর সেকেন্ডে বেশি? কারণ স্যার তখন সময়ের সাথে বেগের হার বৃদ্ধি পাবে। হ্যাঁ বেগের হার বৃদ্ধি পাবে, এটা তৃতীয় সূত্রই, ওটা জাস্ট হচ্ছে একটু এক্সটেনশন উপরে আমরা লিখছি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ধরো যে তুমি ছাদে গেছো, যে একটা কলম
জাস্ট হচ্ছে এইভাবে স্থির অবস্থান আছে না, এইভাবে ছেড়ে দিছো। এই কলম তো ছাড়া যাবে না। আচ্ছা দাঁড়াও, আমি অন্য একটা বিষয় ছেড়ে দেখাই। আমার কাছে কি আছে আচ্ছা, আমার মানি ব্যাগ দিয়ে ছেড়ে দেখাই তোমার। এই যে মানি ব্যাগ দেখো, এই যে মানি ব্যাগ আছে না, একটা মানি ব্যাগ এইভাবে ফেলে দিছি, আর একটারে এইভাবে ফেলে দিছি। তাহলে কি সূত্র মেনটেন করবে? এই গ্যালিলিও সূত্র মেনটেন করবে না। কারণ কি, স্থির অবস্থান, দুটা বস্তু স্থির অবস্থান থেকে ছাড়া লাগবে, কোনো বল প্রয়োগ করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? দুইবারই স্থির অবস্থায় ছাড়তে হবে। আমার কথা কি বুঝছো তোমরা? আচ্ছা, এই তিনটা সূত্র মাথার মধ্যে কিন্তু একবার গেঁথে না লাগবে। এই সূত্র কি আর ভুল হবে আগামী 1 বছরে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের কি রোজা টোজা লাগছে নাকি? তোমাদের গলার ভয়েস কম। আচ্ছা, তো পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে ম্যাথ করব, ঠিক আছে? আজকে আপাতত তোমাদের এখানে ক্লাস শেষ। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে, বুঝছো, ম্যাথটা মানে যে কোনো বিষয় ফিজিক্স রিলেটেড, আমারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, এটা আমার নাম্বার। ক্লাসে তো অবশ্যই প্রশ্ন করবা, ক্লাসের বাইরেও যদি তোমার ফিজিক্সের যে কোনো বিষয়ে, যে কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে, আমাকে এই নাম্বারে আস্ক করতে পারো। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা। আচ্ছা দেখো, তোমাদের আরেকটা বিষয় বলি। এই যে দুটা বস্তু কখন সমান দূরত্ব অতিক্রম করবে, দুটা জিনিস পাইছি আমি, আরেকবার তোমাদের দেখাই। এই যে দুটো জিনিস যখন আমি একই সাথে ছাড়বো এইভাবে, ঠিক আছে, মানে স্থির অবস্থান থেকে ছেড়ে দেবো, একটারে মনে করো স্থির অবস্থান থেকে ছাড়লাম, আরেকটারে ফোর্স দিলাম, তাহলে কিন্তু দুটা আমার সূত্র মেনটেন করবে না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ। আর যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের আরো ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসে জয়েন হতে বলবা। মাত্র 500 টাকায় সবগুলো বিষয় পড়াচ্ছে 1 মাসে। এটা কিন্তু আমরাও পাই নাই এরকম সুযোগ, ঠিক আছে? তো তোমরা যদি এরকম সুযোগ চাও, তাহলে আরো ফ্রেন্ডদেরকে চাও, তাহলে তোমরা এইসব নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? হ্যাঁ ভাই, কিছু বলবা? কেউ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, নাম কি তোমার? না স্যার কে বললা? দেখি তোমার সাথে একটু ইন্টারাপ্ট করি। আপনি ডাক্তার তন্নি। তন্নি, তুমি কি ফিজিক্স বুঝো না ফিজিক্স পড়ো বলো? স্যার বুঝতেছি তো। বুঝতে হবে, ফিজিক্স যদি পড়ো, বুঝছো, তাহলে ঝামেলা। দেখবা সব ভাই, আমি এইচ ইকুয়াল টু টি, এই সমানুপাতিক টি, তারপরে এই সমানুপাতিক টি স্কয়ার, ভি সমানুপাতিক টি, ভাই আমি সব জানি। পরীক্ষা হলে ম্যাথ আসবে, খেলে মাথা মিলতেছে না কেন, এই ম্যাথ হচ্ছে না কেন? মুখস্থ করে দেবা 10টা ম্যাথ মুখস্থ করবা, 11 নম্বর ম্যাথ আসে। ইস রে, খালি এটা যদি কেমনে কি বুঝতেছি না। পরের দিন যে আবার ওই প্রশ্ন থেকে দেখবা। কিন্তু এইভাবে যদি তুমি বুঝে নাও, তোমার সূত্র এমনি পরীক্ষা হলে বলে দিবে যে ও ভাইয়া বলছিল নিচে বললে তাড়াতাড়ি পড়বে, তাহলে এখানে আমার কোন সূত্র হবে? এই স্কয়ার সমানুপাতিক টি স্কয়ার। বুঝতে পারছো? এইভাবে পড়তে হবে। আচ্ছা, পরের দিন আমরা ম্যাথ করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর কেউ যদি পড়ে, এই নাম্বারে যোগাযোগ করো। কিছু পাক না আছে পরের ক্লাস থেকে ঝামেলা করে, মানে সবাই